আসসালামু আলাইকুম। জবা কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে খুবই সহজ, খুব মজার দেশি আলু দিয়ে মুরগির মাংস রান্না আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সহজেই রেসিপিটা তৈরি করি। এখানে আমি কয়েক টুকরা মুরগির মাংস আর দেশি আলু খুব সুন্দর করে ছাল ফেলে সবগুলো একসাথে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিব কয়েক টুকরা দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, কয়েকটা লবঙ্গ, কয়েকটা গুলমরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এতে করে গরম মশলার সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, 1 চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। এখন সবগুলো মশলা কিছুক্ষণ ভেজে নেব যেন মশলার গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি আবারও অল্প কিছু পানি, দেয়া হলে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন তেলটা উপরে উঠে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির মাংস আর আলুগুলো দিয়ে 5-6 মিনিট মশলার সাথে কষিয়ে নেব। এতে করে খুব সহজেই মশলার ভিতরে লবণ ঝাল প্রবেশ করবে। এতে করে তরকারি টেস্ট অনেকটাই বেড়ে যাবে। 5-6 মিনিট পর ফিরে এলাম, মাংসগুলো কষানো হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। গরম পানি দেওয়ার ফলে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত মাংস আলু সিদ্ধ হয়ে আসবে। এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন মাংস আলু সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই ঝোল রয়ে গেছে। এখন আরও কিছুক্ষণ রান্না করে মাংসর ঝোল কিছুটা শুকিয়ে নিব। এখন নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন মাংসের তেল উঠে গেছে, সাথে আলুগুলো খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর ঝোল তৈরি করার জন্য আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিব। 7-8 মিনিট পর ফিরে এসে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কোয়ার্টার চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ। এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, খেতে বেশ ভালো লাগবে। এখন কম আঁচে মুরগির মাংসগুলো ঢাকনা দিয়ে রান্না করে নিব 4-5 মিনিট। 4-5 মিনিট পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে চুলার জাল বন্ধ করে দিব। এইভাবে খুব সহজেই দেশি আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিলাম। এভাবেই আপনারা ট্রাই করতে পারেন, আপনাদেরও বেশ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।